আজকে আমরা বড়াম্মুর উকিল মেয়ে বাড়ি যাব মহারাজপুর। তার জন্য সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম। আর যাওয়ার পথে দেখি যে মেজো ভাবি তাদের গরুকে খাবার খাওয়াচ্ছে। মানে কত যত্ন, সংসারের কাজ আবার গরু সামলানো, সব কাজে এক্সপার্ট। বেশ সুন্দর রাস্তা দিয়ে একবারে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মেন রোডে, কারণ ওখানে না গেলে আমরা গাড়ি পাবো না। চারিপাশে শুধু মাঠ আর মাঠ, আর ভিতর দিয়ে চিকন করে একটা রাস্তা। গ্রামের এটাই সব থেকে বেশি সৌন্দর্য, আর এই রাস্তাগুলোতেই না বেশি হাঁটতে ভালো লাগে। আমরা এখন রাস্তায় চলে এসেছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। দেখা যাক অটো বা ভ্যান কিছু পাই কিনা। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন দেখলাম যে কোনো গাড়ি পাচ্ছি না, তখন ভাবলাম যে চা একটু হাঁটাহাঁটি করে আর চারিপাশের সৌন্দর্যটা উপভোগ করি। তো রাস্তাটা এত সুন্দর ছিল যে গাড়ির থেকে আমাদের যেন হেঁটে যাইতে অনেক ভালো লাগছিল। শেষে আমরা এখন অটো পেয়েছি, অটোতে করে যাবো। এখানে বার্সার কবরস্থানের মাঝখান দিয়ে রাস্তাটা ভাবা যায় কেমন জানি সব মাটির রাস্তা, আর এর ভিতর দিয়েই মানে একটা গ্রাম। মানে রোড আছে, রোডের পরে মাটির রাস্তা, আর মাটির রাস্তার পরে একটা বাঁশবাগান আছে, আর বাঁশবাগানের পিছনে একটা গ্রাম। মানে রোডের উপর থেকে ভাবাই যাবে না যে ওটার পিছনে কোনো গ্রাম আছে। হ্যান্ডেল কোথায়? হ্যান্ডেল কষ্ট করে, এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এটা। আই লাভ ইউ। এখানে বাড়ি, এখানে মাঠ, বাপরে বাপ। আবার ওই যে রাস্তা, মাটির রাস্তা অবশ্য, তারপরে খুব সুন্দর কেমন জানি। তো এখানে আসার পর রাস্তার ভিতরে মামাটার সাথে দেখা, মানে ওই উকিল বোনের ছেলের সাথে দেখা হলো। তো উনি আমাদের বাসার ভিতরে নিয়ে গেল। আর আমি এখানে দেখতেছিলাম যে মানে সবার দিনাজপুরে সবার বাসায় প্রায় এমন, মানে চারিপাশে গোল করে বাড়ি, এর ভিতরে উঠান, আর বাড়ির মেন গেটটা বাড়ি থেকে একটু দূরে। বেশ ভালো লাগলো এই ব্যাপারটা, এটা মানে অনেক ভালো লাগলো। আর আমরা যা মাত্র আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করলো, মানে অনেক তাড়াহুড়ো করে। আমরা তো সেভাবে জানিয়ে যাইনি, কিন্তু তারপরে ওদের এতটা আপ্যায়ন দেখে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর এখানে আম্মু হচ্ছে উকিল বোনের মাথা চুল আশ্রয় দিচ্ছিল, আর বলতেছিল যে বোনটার নাকি অনেক চুল ছিল, অনেক বড় বড় আর অনেক ঘন, কিন্তু যেহেতু প্যারালাইসিস হয়েছে তো অনেক ওষুধ খাওয়া লাগছে, যার কারণে অনেক চুল উঠে গেছে। তো আপুটি বললো যে যাও বাইরে যাও, বাইরে অনেক কুল গাছ আছে, ইচ্ছা মতো কুল খাও। তো আমরা বাইরে এসে দেখতেছিলাম যে অনেক ছোট ছোট গাছ, কিন্তু অনেক কুল ধরছিল। আর আমি এখানকার ছাগলগুলো দেখছিলাম কত ছোট ছোট। আর আপু বলছিল যে পুকুরের দিকেও যেও, এখানে হাঁটতেও অনেক ভালো লাগবে। তা আমরা এখানেও আসছিলাম। এখানে মানুষের কাছে কুল চুরি করছি, পারমিশন ছাড়া যদি পারে তাহলে তো এটাকে চুরি বলে, তাই না? শুননি। তো আমরা বাইরে থেকে ভিতরে এসে দেখি খাবার দাবারের ব্যবস্থা করেছে। তো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়ে তারপরে দেখছি যে মামি আমাদের মানে নানির জন্য আর বড়াম্মুর জন্য পান সুপারিরও ব্যবস্থা করলো। তো পান সুপারি ওরা খাইছিল। পরে আমরা যখন চলে আসি, আসার সময় আবারও মানে তালের বড়া বানাই দিচ্ছিল, ওগুলো অনেক সুন্দর খাইতে। তো আমরা সব কিছু খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বিদায় নিয়ে নিলাম আর বাড়ির জন্য রওনা হলাম। আর বাড়িতে এসে দেখি যে এখানে ভাবিরা আমাদের জন্য পিঠা বানাচ্ছে, মানে ছোট ছোট পাকান পিঠা বা আমদোসা পিঠা বলে, এগুলোকে অনেকে তেলে ভাজা পিঠাও বলে। পিঠাগুলো অনেক ছোট ছোট করে অনেক পাতলা করে বানাইছিল, খাইতে অনেক সুন্দর লাগছিল। আর হচ্ছে ভাইয়ারা মামারা ওরা হচ্ছে দিনাজপুর মানে বাণিজ্য মেলা হচ্ছে, পরে ওখানে গেছিল, ওখান থেকে আমাদের জন্য ফুচকা আনছিল আর কি। এখন আমরা ঘুম থেকে উঠছি আর ভাবিদের রান্না বাটি শেষ করে পিঠা বানাচ্ছে। চলো তোমাদের দেখাই।
তো এখানে ছোট ভাবি পিঠা বানাচ্ছিল, ভাপা পিঠা, তাও আবার প্রেসার কুকারে মানে পিঠা বানাইতে আমি প্রথমবার দেখছি। আমাদের ওইদিকে তো হাঁড়িতে পানি দেয়, পরে হাঁড়ির মুখের উপরে পিঠাগুলা দেয়, মানে কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে একটা ঢাকা দিয়ে চাপিয়ে দেয়। কিন্তু এখানে প্রেসার কুকারের উপরে দিয়ে দিচ্ছিল, মানে তেল ঢালা যে কাপগুলো হয় না, ওগুলাতে করে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আর বড়াম্মু এখানে আলুর ডাল রান্না করছিল ডিম দিয়ে। আলুর ডাল রান্না এত পরিমাণে সুন্দর লাগে। দিনাজপুরের ফেমাস তরকারি যদি কিছু থাকে সেটা হচ্ছে আলুর ডাল, আর আমার এটা অনেক 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 পছন্দ। এই জন্য আমি বলতেছি যে আলুর ডালটা অনেক সুন্দর। আর এখানে ভাইয়েরা গরুদের খাবার দিচ্ছিল, মানে সকাল দুপুর রাত্রে এরা গরুকে এত পরিমাণে খাবার দেয় আর এত পরিমাণে যত্ন করে, কি বলবো। আমি আমাদের ওদিকে এত পরিমাণে যত্ন আমি কাউকে করতে দেখিনি। আর আমরা কিছুক্ষণ পরে আর কি আমরা মাঠের দিকে যাইতেছিলাম। ওখানে বরাবর বলছিল যে ওখানে সবাই ধানের চারা উঠাচ্ছে, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। তো আসার পরে দেখলাম যে এখানে সব মহিলারা সব ধানের চারাগুলা উঠাইতেছিল, আর ছেলেগুলা যারা আছে তারা কাঁধে করে নিয়ে যাচ্ছিল, অন্য জায়গায় এগুলা লাগানোর জন্য। এটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছে, কারণ আমাদের ওইদিকে তো এগুলা নাই। তো আমার কাছে একটু ইউনিক লেগেছে ব্যাপারটা। আর এখানে একটা কুল গাছ ছিল, তো আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কুল পাড়তেছিলাম, আর ওনাদের ধান গাছ ধানের চারা উঠানো দেখতেছিলাম। তো বাড়ি এসে দেখছিলাম যে ছোটোভাবে আমাদের জন্য পায়েস রান্না করছিল, আর বাইরে এরা সব ক্রিকেট খেলা খেলছিল। ছেলেরা আর কি ক্রিকেট খেলা দেখলে ওদের আর মাথায় কাজ করে না, ক্রিকেট খেলাটা এদের পছন্দ অনেক, তাই না? আমাদের আর কি আমরা এইভাবেই ঘুরে বেড়াচ্ছি। আর ভিতরে এসে দেখি যে দুই ভাবি মাছ ধরছিল, মাছগুলো অনেক বড় বড় মাছ, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর বড় ভাবি এখানে মাংস রান্না করছিল। আর আমাদের বড় আম্মু কি জানি একটা খাইতে দিল, কিছুটা খুরমার মতন, তবে এটা নাকি খুরমা না, অন্য কিছু নাম, আমার ঠিক মনে নাই। আর আমরা রাত্রে সবাই একসঙ্গে অনেক গল্প করছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।